Rai Martin Question Bank English 2025 Class 6 Model Question Paper 7 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মালদা জেলা স্কুল। এটা কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 202 202 পেজ। প্রথমে আমরা দেখে নিই রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে ল্যান্ড অফ ফেরাউজ থেকে একটি ছোট্ট সিন তুলে দেওয়া রয়েছে বা টেক্সটটা তুলে দেওয়া হয়েছে, সেটা আগে আমরা পড়ে নিই। ঈশান, সো ফাইনালি উই আর ইন কায়রো। ঈশান বলল, তাহলে আমরা অবশেষে কায়রোতে পৌঁছেছি। মাদার, উই আর গোয়িং টু গিজা। আমরা গিজা যাচ্ছি ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তিনটে বড় পিরামিড দেখতে। ঈশান বলল, মা, হোয়াটস এ পিরামিড মা? পিরামিড কি মা? তার মা বলল, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটি বিশাল ত্রিভুজাকৃতি স্মৃতিসৌধ। দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ। ফেরাউদের সমাধিক্ষেত্র। ঈশান বলল, অ্যান্ড হু ইজ এ ফেরাও? এবং ফেরাও কে বা কারা? মাদার, তার মা বলল, এ ফেরাও ইজ অ্যান ইজিপ্টিয়ান কিং। ফেরাও হলো মিশরের একজন রাজা। দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এবং ফেরাওরা প্রায় 5000 বছর আগে ইজিপ্টে বা মিশরে বসবাস করত। এখানে কায়রো মিশরের রাজধানী শহর কায়রো। ঈশান এবং তার মা কায়রো বেড়াতে গিয়েছিল এবং সেখানে তারা সেই যে বিশাল ট্রায়াঙ্গুলার মনুমেন্ট পিরামিড, যার নাম, সেটা দেখেছিল। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ওপরের যে প্যাসেজ বা টেক্সটটি রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, অ্যান ইজিপ্টিয়ান কিং ওয়াজ কল্ড। উত্তর হবে ফেরাও। ইজিপ্টিয়ান রাজাকে ডাকা হতো বা বলা হতো ফেরাও নামে। নাম্বার 2, ঈশান অ্যান্ড হিজ মাদার ফাইনালি রিচড। ঈশান এবং তার মা অবশেষে পৌঁছেছিলেন কায়রোতে। নাম্বার 3, দ্য 3 গ্রেট পিরামিডস আর ইন গিজা। তিনটে বড় পিরামিড গিজাতে অবস্থিত। বিদ্যাগে ট্রু এবং ফলস লিখতে হবে এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, পিরামিডস আর বিগ স্কোয়ার মনুমেন্ট। পিরামিড হলো বড় চৌকোনে মনুমেন্ট বা স্মৃতিসৌধ, এটা ফলস। এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। নাম্বার 2, দে আর গোয়িং টু সি 2 গ্রেট পিরামিডস। তারা দেখতে যাচ্ছিল দুটি বড় বড় পিরামিড, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিড। আমরা গিজায় যাচ্ছি তিনটে বড় বড় পিরামিড দেখতে। সির দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নাম্বার 1, হোয়েন ডিড দ্য ফেরাউজ লিভ ইন ইজিপ্ট। ফেরাওরা ইজিপ্টে কখন বসবাস করত? অ্যান্সার, দ্য ফেরাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বসবাস করত মিশরে। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিক্যান্স অফ এ পিরামিড। পিরামিডের যে সিগনিফিক্যান্স বা তাৎপর্যটা কী? এ পিরামিড ইজ দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ। পিরামিড হলো ফেরাও বা রাজাদের সমাধিক্ষেত্র। ইট প্রেজেন্টস বিফোর আস, এটা আমাদের সামনে তুলে ধরে দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট। প্রাচীন ইজিপ্ট বা প্রাচীন মিশরের ইতিহাস এবং তাদের সংস্কৃতিকে তুলে ধরে। 2-এর দাগে এখানে আরও একটি সিন, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এই কবিতা থেকে দেওয়া হয়েছে। ট্রাই সেড দ্য বিগ গাইড, অনলি ট্রাই, চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল, শুধুই চেষ্টা। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, না হয় আমার ভয় হচ্ছে যে তুমি কখনোই এটা শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আই এম অ্যাফ্রেড আই শ্যাল ফল বা আই উইল ফল, আমার ভয় হচ্ছে যে আমি পড়ে যাব। দ্য বিগ গাইট নোডেড, বড় ঘুড়িটি মাথা নাড়ল। ওয়েল গুড বাই, ও বেশ বিদায় তাহলে। আই অ্যাম অফ, আমি চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এবং সে উঠে গেল তাদের শান্ত আকাশের দিকে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইড, তখন ওই দৃশ্য দেখে ছোট্ট ঘুড়িটির কাগজগুলো কেঁপে উঠল। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং কাঁপতে কাঁপতে সে নিজেকে ওড়ার জন্য মুক্ত করতে চেষ্টা করল। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে।
নাম্বার 1, দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই বিকজ, কারণ উত্তর হবে হি মাইট ফল, কারণ সে পড়ে যাবে, বা হি থট হি মাইট ফল, কারণ সে ভেবেছিল যে সে পড়ে যাবে। নাম্বার 2, দ্য বিগ কাইট অ্যাডভাইসড দ্য লিটল কাইট টু ট্রাই, এখানে বড় ঘুড়িটি ছোট্ট ঘুড়িটিকে উপদেশ দিয়েছিল চেষ্টা করতে। বিতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নাম্বার 1, দ্য লিটল কাইট ফেল্ট অ্যাফ্রেড টু, এখানে ছোট্ট ঘুড়িটি ভয় পেয়েছিল টু ফ্লাই, উড়তে ভয় পেয়েছিল। নাম্বার 2, দ্য স্কাই ওয়াজ, আকাশটি ছিল, উত্তর হবে অপশন সি পিসফুল। এরপরে নাম্বার 3, দ্য লিটল কাইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ড্যাশ বিগ কাইট হবে, তাহলে ছোট ঘুড়িটি বড় ঘুড়িটির দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল। রিডিং কম্প্রিহেনশনস আনসিন, এখানে একটি আনসিন দেওয়া রয়েছে যেটা বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে। দ্য বোটানিক্যাল গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন শিবপুর, বোটানিক্যাল গার্ডেন যেটা স্থাপন করা হয়েছিল শিবপুরে ইন 1786, 1786 সালে, অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ রিভার হুগলি, এখানে হুগলি নদীর পশ্চিম পাড়ে। অন দ্য অপোজিট ব্যাঙ্ক, তার ঠিক উল্টো দিকের পাড়ে, দেয়ার লাইজ গার্ডেন রিচ, উল্টো দিকের পাড়ে ছিল গার্ডেন রিচ। মেনি কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, অনেক ধরনের গাছগাছালি এবং বৃক্ষরাজি, ওয়ার গ্রোন হেয়ার, এখানে বড় হয়ে উঠেছিল, ইন অ্যান এরিয়া অফ 270 একর্স, প্রায় 270 একর এরিয়া জুড়ে বা এলাকা জুড়ে। দিস প্লেস ইজ ফেমাস ফর দ্য গ্রেট বেনিয়ান ট্রি, এই বোটানিক্যাল গার্ডেন যেটা বিখ্যাত ছিল তার সেই বিশাল বট গাছের জন্য, হুইচ কভার্স অ্যারাউন্ড 1251 ফিট, যেটা প্রায় 1251 ফিটের মতো এলাকা জুড়ে ছিল, ইন সার্কামস্ফেরেন্স, অ্যান্ড ওয়াজ ফর্মারলি 88 ফিট ইন হাইট, এবং আগে যেটা প্রায় 88 ফুটের মতো হাইট ছিল বা উচ্চতা ছিল। দ্য সেন্ট্রাল রুট অফ দ্য ট্রি ওয়াজ ড্যামেজড বাই ফাঙ্গাস অ্যান্ড সাইক্লোন, সেটা ফাঙ্গাস এবং সাইক্লোন ঘূর্ণিঝড়ে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ মূল যে কাণ্ডটি। ইন দ্য ইয়ার 1919, অর্থাৎ 1919 সালে, অ্যান্ড হ্যাড টু বি ডেস্ট্রয়েড কমপ্লিটলি ইন 1925, এবং সেটাকে ধ্বংস করে ফেলতে হয়েছিল 1925 সালে সম্পূর্ণরূপে। দেয়ার ইজ অলসো এ বোটানিক্যাল লাইব্রেরি ইনসাইড দ্য গার্ডেন, বাগানের ভেতরে একটি বোটানিক্যাল লাইব্রেরি বা পাঠাগারও ছিল। দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ দ্য মেন অ্যাট্রাকশন, এই বোটানিক্যাল গার্ডেনটাই ছিল কিন্তু প্রধান আকর্ষণ, ফর দ্য পিপল, মানুষজনের কাছে, অফ কলকাতা, কলকাতার মানুষজনের কাছে, অ্যান্ড হাওড়া, এবং হাওড়ার মানুষজনের কাছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভিজিটার্স ফ্রম আউটসাইড, এবং বাইরে থেকে যে সমস্ত দর্শনার্থী বা ভ্রমণার্থীরা আসতো তাদের কাছে। এর দাগে রয়েছে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, দ্য বোটানিক্যাল গার্ডেন ওয়াজ ফাউন্ডেড অ্যাট গার্ডেন রিচ, বোটানিক্যাল গার্ডেন যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল গার্ডেন রিচে, এটা ফলস হবে। দ্য বোটানিক্যাল গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন শিবপুর ইন 1786 অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। নাম্বার 2, অনলি শ্রাবস আর গ্রোন হেয়ার, এখানে কেবলমাত্র লতা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মেছিল, এটা ফলস হবে। মেনি কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ওয়ার গ্রোন হেয়ার ইন অ্যান এরিয়া অফ 270 একর্স। নাম্বার 3, শিবপুর ইজ অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ রিভার হুগলি, হুগলি নদীর পশ্চিম তীরে শিবপুর অবস্থিত, এটা ট্রু। দ্য বোটানিক্যাল গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন শিবপুর ইন 1786 অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, আনসিন থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনের যে পুরো এলাকাটা সেটা কতটা বিস্তৃত। দ্য টোটাল এরিয়া অফ দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ 270 একর্স, 270 একরের মতো। হোয়াট ওয়ার গ্রোন হেয়ার, এখানে কি কি গাছ জন্মাতো। মেনি কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ওয়ার গ্রোন হেয়ার, এখানে অনেক ধরনের গাছগাছালি বৃক্ষরাজি জন্মাতো। হোয়াট ইজ দ্য গার্ডেন ফেমাস ফর, এখানে বাগানটি কোন কিসের জন্য বিখ্যাত। দ্য গার্ডেন ইজ ফেমাস ফর দ্য গ্রেট বেনিয়ান ট্রি, বাগানটি বিখ্যাত ছিল তার সেই বিশাল বট গাছের জন্য। হুইচ কভার্স অ্যারাউন্ড 1251 ফিট ইন সার্কামস্ফেরেন্স, যেটা প্রায়
1251 ফিট অঞ্চল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, অ্যান্ড ওয়াজ ফর্মারলি 88 ফিট ইন হাইট, এবং যেটা 88 ফিটের মতো হাইট ছিল, উচ্চতা ছিল। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য বেনিয়ান ট্রি ড্যামেজড, কীভাবে বেনিয়ান ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়েছিল? The central root of the banyan tree was damaged by fungus and cyclone in the year 1919 and had to be destroyed completely in 1925. এরপরে লাস্ট সেকশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস দিয়ে পূরণ করতে বলেছে। নাম্বার 1, পেন্স আর অন দ্য টেবল। নাম্বার 2, সি ইজ ড্রাইভিং এ কার। বিদ দাগে সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে। নাম্বার 1, দ্য ট্রেন ইজ অন টাইম। আর নাম্বার 2, উই আর নট অ্যাফ্রেড অফ ঘোস্ট। সিদ দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে এটা অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে। রাইট উইথ এ পেন অর এ পেন্সিল। তারপরে নাম্বার 2তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ WH ওয়ার্ড। এখানে একটি WH ওয়ার্ড বসাতে বলেছে। WH ওয়ার্ড হোয়াট ডিড পূজা ওয়ান্ট টু ডু, পূজা কি করতে চায়। নাম্বার 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। এখানে দ্য কার ইজ ইন গুড কন্ডিশন, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। নাম্বার 4, ফিয়ার অফ ড্যাশ ইজ কল্ড নিক্টোফোবিয়া। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই অ্যাডিং সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স। এখানে ডার্কের সঙ্গে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করতে হবে, ফিয়ার অফ ডার্কনেস হবে এটা। 5 দাগে রাইট দ্য প্যাসেজ ইন ইউর নোটবুক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে এটা পূরণ করতে হবে। রাইট দ্য প্যাসেজ ইন ইউর নোটবুক। নাম্বার 6, আই ওয়েন্ট টু বাই মেনি ফ্রুটস, মাছ, মেনি, সাম, এনি, এখানে মেনি হবে। নাম্বার 7, কলকাতা ইজ হট বাট কাশ্মীর ইজ কোল্ড। জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট, এখানে বাট হবে যেহেতু এখানে অপোজিট সেন্স রয়েছে। নাম্বার 8, অ্যালাইভ, এটার অ্যান্টোনিম লিখতে বলেছে, এটা হবে ডেড। নাম্বার 5, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। আনসিন প্যাসেজ থেকে একটি শব্দ খুঁজে বের করতে হবে যার অর্থ এখানে দেওয়া রয়েছে। নাম্বার 1, ওয়েল নোন, ফেমাস, এ হিউজ স্টর্ম, সাইক্লোন।